আমরা কিভাবে থাকুম, কিভাবে চলবো? আমাকে স্বামী শুধু এই কে করে খায়। সরকারের কাছে দিয়ে আমার আবেদন, আমার স্বামীকে ফিরিয়ে দিতে, নাইলে আমার সংসার কিছু ভাবেই চলে না। আমাকে এমন হয়ে গেছি, আমরা দুগা ভাত কামে, আমার দুগা বাবার মানুষ জানে ভাই। সরকারের একটা দাবি আমাকে, আর কিছু না, আমরা নতে বাঁচবো না। আমার 3-4টা মায়া, এটি আমি কি দিয়ে খাওয়াবো, কি দিয়ে কি করবো? সংসারে এটি আমরা চালাই, 4-5টা জমিতে চালাই আমরা। আমার মেয়ে নিয়ে 2টা মেয়ে, আমার কেউ নাই। আমি চলতে খুব কষ্ট। আমি আর কালকে না খাই যে সারাদিন সন্ধ্যাকালে আইনে চাল একদিনের হালত করে আইনে শুধু ভাত রাঁধছি, আর কিছু পাই না। মেয়েরা খুব কান্না করে বাপের জন্য। এখন তাদের সরকারের কাছে আবেদন, আমার স্বামীকে আমরা ফিরত চাই। আমরা চাই যে আমার স্বামী, আর কিছু চাই না, আমার স্বামীরে যেমন ফিরে, সরকারের কাছে দিয়ে আমার আবেদন, আমার স্বামীরে ফিরিয়ে দিতে, নাইলে আমার সংসার কিছু ভাবেই চলে না। আশা ভরসা করিয়া গেছে সাগরে মাছ ধরতে, তারপরে 5 তারিখে নামছে। আমরা আশাই আছি হেরা আসবো। তারপরে 12 তারিখে আমরা খবরে দেখছি, মোবাইলে দেখছি যে হ্যাগরে পুলিশে ধরিয়া আজতে নিয়ে গেছে। আমরা মোবাইলে দেখছি, দেখা তারপরে যে স্যার আমাগো কোনো কামাই দাঁড়িয়া কোনো লোকজন নাই, ছোট ছোট ফোলাফান থুয়া গেছে। যে আমাকে কিস্তি আছে 3টা-4টা করি, আমরা কিস্তি দিতে পারি না, ফোলাফানেরে খাওয়াইতে লইতে পারি না। সবাই এই নদীতে জাল বায়, 19 জন মানুষ এই সাগরেই জাল বায়ারা ছোটকাল হতে, এগো কোনো খোঁজ খবরই নাই। সরকারের কাছে আবেদন করি আমাগো 19 জন মানুষ আমাগো সবার কাছে ফিরিয়ে দেন। তারিখে এরা গেছে বাগিজন লইয়া মাঝিরে সহকারে সাগরে, বাড়িতে বুঝ দিয়া গেছে যেন আমরা 5-7 দিনের মধ্যে আল্লাহ বাঁচাইলে বাড়িতে ফিরবো। এখন হেরা যাইয়া মাছ ধরতে সাগরে নামছে। এখন মিশিংয়ে কি হয়েছে না হয়েছে এটা আমরা জানি না। এরা মিশিং লইয়া অনেক এটা করিয়া টরিয়া এরা, এর মধ্যে ঝড় বৃষ্টি উঠছে। ঝড় বৃষ্টির মধ্যে আগরে কমনে লইয়া গেছে, চিন্তা দান্দা হেরা কমনে থুয়া কমনে যে গেছে হেরা কইতে পারে না। ভারতের কাছে গেছে মাত্র বলে এই এরা ধরিয়া নিয়া পুলিশের হাতে দিছে, পুলিশে নিয়ে এখন ভারতের থানায় রাখছে। হেন্তনে এখন আমরা কিভাবে সারামু? আমাগো ফুলাইন ফান লইয়া অনেক কষ্ট কালাসে আমরা চলতে আছি। আমাগো একটাই দাবি, বাংলাদেশে আমাগো 19 জন মানুষ ফিরত চাই সরকারের কাছে। আমাগো এই একটাই আবেদন। আমার বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটি ঢাকা থেকে ইন্ডিয়া একটি গণমাধ্যমের মাধ্যমে জানতে পারে যে 19 জন জেলে সহ দক্ষিণ দিগুলদি ভোলার জেলে আটক হয়েছেন। তারা ভারতের কারাগারে বর্তমানে আছেন। এই জেলেগুলো উদ্ধার করার জন্য আমাকে আসতে বলেন। আমি খোঁজ খবর নিয়ে এখান থেকে এখন প্রয়োজনীয় সকল কাগজপত্র জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করবেন, এই আমার আশা। এটা আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটি যাতে ওদেরকে উদ্ধার করতে পারেন, এই ব্যবস্থা করতে পারেন, আমার এটা আশা। আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের বাংলাদেশের প্রায় 19 জন জেলে ভারতের জেলে বন্দী অবস্থায় আছে, এবং এই বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এখনো অফিসিয়ালি অবগত করিনি, তবে আমরা খুব দ্রুতই অফিসিয়ালি অবগত করার ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি আমাদের অধিদপ্তর থেকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন বা আমাদের সামর্থ্য আছে সে অনুযায়ী আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। বাংলাদেশের মাঠে আমরা বলে আমরা ডেকে রাতের বেলা বৃষ্টি আসলে তারপরে বলে ডেকে